তো সেই বাড়িতে গিয়ে উঠেছিলাম, তখন এই ড্যাশ কোথা থেকে ভগবান ঈশ্বর জানে আমার ফোন নাম্বার জোগাড় করে ফার্স্ট আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। আচ্ছা, তো আমি কন্ট্যাক্ট করিনি কিন্তু ফার্স্টে। অ্যাকচুয়ালি উপর দিয়ে সবার সাথে কন্ট্যাক্ট করে, এর সাথে না কেউ কন্ট্যাক্ট করে না। আমার কাছ থেকে টিনার নাম্বারটা নিয়েছিল, আমি আজও পস্তাই যে কেন আমি টিনার নাম্বারটা দিতে গেলাম, না দিলেই পারতাম। বলেছিল টিনার নাম্বারটা একটু দিবি, তো বললাম ঠিক আছে, টিনার নাম্বার চাইছে। তখন কি আমি টিনার পারমিশন নিয়ে দিয়েছিলাম নাকি পারমিশন না নিয়ে দিয়েছিলাম মনে পড়ছে না। এরকম কাজ আমি খুব একটা করি না, যখন কেউ আমার কাছে কারোর নাম্বার চায় তখন আমি সবসময় পারমিশন নিয়েই দিই। তো আমি জানি না আমি টিনার সাথে অন্যায়টা করেছিলাম কিনা, তবে আমার কাছ থেকে টিনার নাম্বারটা নিয়েছিল। ওই অ্যাকচুয়ালি সবার নাম্বার মানে ইউটিউবারদের নাম্বার নিয়ে নিয়ে বেড়ায়। ও সবসময় নেয় না কিন্তু ইউটিউবারদের নাম্বারও কখন কখন নেয় বলো তো, যখন দেখে যে সেই ইউটিউবারের পার্সোনাল লাইফে কোনো রকম গ্যাঞ্জাম পেতেছে তখনও সেই ইউটিউবারদের নাম্বারগুলো জোগাড় করে দিয়ে বন্ধুত্ব করে, দিয়ে ভিতরের খবরগুলোকে নেয়, রেকর্ডিং করে, তারপরে সেগুলোকে পোস্ট করে করে ভিডিওটাকে মানে চ্যানেলটাকে গ্রো করে। আচ্ছা, বলেছিলাম না আবার চলে আসবো। অ্যাকচুয়ালি মন্দিরা আজকের ব্লগে কিউএনএ অবশ্যই করে আছে, তার সাথে ওর ওই টুকরো টুকরো ব্লগের ভিডিও ইনক্লুড করে দিয়েছে। মানে ও বলেইছে যারা আমার কিউএনএ পছন্দ করো, কিউএনএ ভিডিও, তাদের জন্যও আজকে আমি এরম দিয়েছি, এবং যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো, কিউএনএ দেখতে পছন্দ করো না তাদের জন্য। তাহলে উপরি পাওনা হচ্ছে তাদেরই যারা কিউএনএ ওই তার ব্লগটা পছন্দ করে। দেখো, এত কথা বলবো না, মূল বিষয়তে ঢুকবো। তার আগে আমার মন্দিরাকে কিছু বলার আছে। প্রথমেই তো তোমরা শুনে নিয়েছো যে মন্দিরা কি বলছে, আর এইটাই হচ্ছে ধ্রুব সত্য। এগুলো নিয়ে তো বলবো। তার আগে মন্দিরাকে আমি বলবো সামাজিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা। শোনো, এই যে এখনও আমাদের দেশে কুশিক্ষার জন্যে, হ্যাঁ, শিক্ষার কোনো তালিবস্যটায় নেই, সেই রকম মানুষরা এখনও কুসংস্কারাচ্ছন্ন, এটা তো মানো। কিন্তু শিক্ষিত হলেই তারা সত্যি করেই একটা মানে জ্ঞানী গুণী, সেটাও কিন্তু কখনোই মানে কী বলবো ওটাকে, বাস্তবতা আমি তাদের মধ্যে দেখিনি। আমাদের ওয়াইটিতে এই যে ভগ্নুর মামি আগে শিক্ষা জাহির করেছিল, মানে ও জানে যে আমার এই শিক্ষা কোনো কিছুতেই আসেনি। মানে ওর লেভেলের যারা, তারা কোথাও না কোথাও চাকরি পেয়েছে, আর ও কী করছে, ও নষ্টামি করছে। আগে জানতাম মহিলা হয়ে মহিলাদের শাড়ি সায়া নাইটি খুলে ফেলছে, তার তলায় ঢুকে যাচ্ছে। এখন নিজেই কখনো সায়া তুলছে, কখনো নাইটি তুলছে, কখনো শাড়িও তুলছে, এবং তার নিজের গোপন অঙ্গ দেখাতে খুব মানে মাহির। তাহলে এর শিক্ষা কোনো কাজে লাগেনি, বা আগামী দিনে কারো কাজেও লাগবে না। তার প্রমাণ, তার জীবনে প্রথম স্টুডেন্ট হচ্ছে তার ভগ্নুকে যৌনতাটা ভালো শিখিয়েছে। আমি আবার একটু রাফ অ্যান্ড টাফ। তাহলে কি হয়েছে, ভগ্নু ওকে সুযোগ বুঝে একদম কোপ মেরেছে, ঝোপ বুঝে কোপ, বুঝেছে যে মামাও থাকে না, মামাকে মামাও বলে না, মামাও থাকে না, তাহলে মামার মানে এই যে অভাবটা যে মামা কখনোই সেটা পূর্ণ করতে পারিনি, তাহলে আমি আছি সশরীরে মামির অভাবটা পূর্ণ করে দেবো। তাহলে আজকে মন্দিরাকে বলবো, শোনো, পুঁথিগত বিদ্যা মানুষকে পরিবর্তন করতে পারে না, তেমনি পুঁথিগত বিদ্যা ছাড়াও মানুষের মনে যে অন্ধকার থাকে সেটাকেও দূর করতে পারে না। সমাজের কোনো কিছুই তুমি মানবে না, সেটাকে বলা হয় সমাজের থেকে অসামাজিক জীব। যেটা তোমার এই বিগত 3 বছরে যে মানে নোংরামিটাই করেছো, সেখানে গলা ফুলিয়ে চিৎকার করেছে। ওই তো বললো, তুমি যখন তোমার মায়ের কাছে ছিলে তখন তোমার কাছ থেকে ফোন নাম্বার জোগাড় করেছে, এই 12 ড্যাশারিটা করেছে। কেন? কারণ তুমি পরিষ্কার বলেছো এর কাজই হচ্ছে কেউ যদি বিপদে পড়ে, পরিবারের সাথে যদি কারো মানে মানে কী বলবো ওটাকে, আনবান চলে, আর সেটা যে কী আনবান সেটা একবার মন্দিরা দেখালো আর একবার টিনা দেখালো। আমি সব বিষয় নিয়েই বলবো। আগে এই যে তুমি বলছো পুঁথিগত শিক্ষা, সামাজিক শিক্ষা, দুটোরই ভীষণ দরকার। এই শিক্ষা না থাকলে চিরজীবন এই অন্ধকারেই থাকবে। কোনো রকম মানে যুক্তি দিয়ে টেকনোলজি কত দূর এগোচ্ছে এগুলো জানতেই পারবে না। পুঁথিগত শিক্ষার তো দরকার আছে। পুঁথিগত শিক্ষা লাভ করেও এই যে যাকে তুমি হায়ার করেছো, মানে সুপারি কন্ট্রোভার্সি, সে তো কোন রাজ্যে কী বিখ্যাত, কোন রাজ্যে কোন শহর সেটাই জানে না। তাহলে পুঁথিগত শিক্ষা লাভ করে তো কিচ্ছু করতে পারিনি। সে কী করছে, সে নষ্টামো নোংরামো করছে, পরিবারেরই বরের রক্তের সম্পর্ক একজনের সাথে, তাই না? তাহলে এইটা ও শিখে, ও ডিগ্রি ধারণ করে কিছুই তো করতে পারিনি। ডিগ্রি ধারণ করে ও নিজের মনের, নিজের শরীরের অন্ধকারই দূর করতে পারিনি। ও আবার ট্যাচার হবে, বাহ, পুরো বেনা বনে মুক্ত ছড়িয়েছে ওর শ্বশুর। ওর যে কি বিএড ড্যাশ করানোর ব্যাপার, মানে বিএড থেকে ও বিএড ডিগ্রি তো নিতেও পারিনি। কি করেছে, যৌনতাকে মেন সাবজেক্ট করেছে। কখনো বিবাহিত পুরুষের সাথে সংসার ভাঙার খেলায় মেতেছে, কখনো মানে স্বামী থাকতে স্বামীর ভগ্নুর সাথেও নোংরামি করেছে। আজকে মন্দিরাকে বলবো যে অবশ্যই করে
মনের অন্ধকার দূর করার জন্যই পুঁথিগত বিদ্যা, তারপর আউট নলেজ, 5 জনের সাথে মিশলে 5 রকম তোমার অজানা তথ্য তুমি জানতে পারবে। জিকে, অবশ্যই করে সামাজিক বিদ্যার তো দরকার আছে। তারা সমস্ত কিছু নিয়েই একটা মানুষ পরিপূর্ণতা লাভ করে। আমাকে খেলার বিষয়ে জানতেই হবে না, আমাকে রাজনৈতিক বিষয়ে জানতেই হবে না। তবে কোনো মানুষ বলতে পারবে না আমি একজন অরাজনৈতিক ব্যক্তি, কারণ আমাদের দেশে রাজনৈতিক যে বাতাবরণ, সেখানে তোমার কে কোন মন্ত্রী, সে কেন্দ্রীয় সরকার বলো আর রাজ্য সরকার বলো, এগুলো জানতে গেলেও তোমার নয় ওই চ্যানেল সংবাদ মাধ্যমগুলো তোমার ফলো করতে হবে, আর না হলে পুঁথিগত বিদ্যা, যেখানে তুমি সমস্তটাই পাবে। তাহলে তুমি মূর্খ হলে তুমি তো কিছুই বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। তা যাই হোক, নিশ্চয়ই তুমি বুঝতে মানে তুমি ভালোই বোঝো যে পুঁথিগত বিদ্যার অবশ্যই করে দরকার আছে, তাই না? পুঁথিগত বিদ্যা তুমি নিজে বলেছো যে তুমি আর সোমনাথ এইচএস পাস, তারপরেও এই যে মেয়ের বিষয়ে তোমরা অনেক উদাসীন। আমি জানি এটা বললে তুমি রাগ করবে, কিছু যায় আসে না আমার, কারণ তোমার এই যে অন্ধকারে রয়েছো এবং অনেক কুসংস্কার মানো, আবার অনেক পছন্দের দেবদেবী তোমার আছে, যেখান থেকে আজকে তুমি সমালোচিত হয়েছো। যাই হোক, বলে দিলাম। তার আগে ইন্ট্রো, অনেক কিছু বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি বলেছি না, মন্দিরার এই ব্লগে মন্দিরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেগুলো সত্যি করেই ধ্রুব সত্য কথা। কারণ এই যে ভগ্নুর মামি, এই যে ব্যভিচারিণী নারী, যার বর তাকে ছি বলেছিল, সে বলেছে যে মালকে মিথ্যে বলে না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আবার সত্যে পরিণত হলো, বা সত্য তোমরা জানতে পারলে। ও কি বলেছিল আমাকে টিনা সাপোর্ট করার পর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনার বিপক্ষে চলে গেছে। আদৌ কি তাই? ও ফোন নাম্বার জোগাড় করে টিনার সাথে যোগাযোগ করেছে, ঠিক যেইভাবে মন্দিরার সাথে করেছে। আজকে মন্দিরা পরিষ্কার করে দিল যে কোনো দিন আগে মন্দিরা ফোন করেনি এই 12 শাড়িকে, এবং মন্দিরা আজকের দিনে উপলব্ধি করতে পারছে যে এতটাই ইন্টারেস্ট কেন ও দেখিয়েছে মন্দিরার বিষয় এবং টিনার বিষয়। কারণ অলরেডি ও তখন ভগ্নুর সাথে ইন্টুগুলুগুলু করছে, এবং ওর নিজস্ব অভিজ্ঞতা কণিকার উপর ইনপুট করছিল, ভগ্নুর সাথে নোংরামি করছিল। সেটাই যদি অন্য কিছুতে পরিণত হতো, মানে যেটাও এখনও দিতে পারেনি বংশকে, তাহলে ও কী বলতো, আমার বর আমাকে প্রেগনেন্ট করিয়েছে। এই কারণেই তো ওর বলতে হয় আমার বর কিন্তু কোনো দোষ নেই, আমার বর নিট অ্যান্ড ক্লিন। মানে বাচ্চা উৎপাদন করার ক্ষেত্রে লজিকগুলো চিন্তা করবেন। আবার ও যদি প্রেগনেন্ট হয় তাহলে ওর বর যে ঠিক আছে এটাও বলার সাথে সাথে ও তো ভালো জানে যে ওর বর ওকে অভাবী করে রেখেছে, যার কারণে ওই বংশেরই আর একটা নাতির সাথে ও এইসব নোংরামি করছে। যদি কোনো কিছু বেঁধে যায়, তাই না, তাহলে বলবে বর আমার ঠিক ছিল। তারপরে বরও জানে যে বর কতটা আপাহিজ, তারপরেও বর এইরকম একটা অসামাজিক অবৈধ সম্পর্কে মান্যতা দিয়েছে। তাহলে ওর বর সবচেয়ে বড় হ্যামনা। সেটা এখন আপনাদের কাছে নতুন করে বলার আমার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে, ও সবসময় বলেছে ও যাকে সাপোর্ট করে। ও কাকে সাপোর্ট করেছে? ও মন্দিরাকে। মন্দিরা কী করেছে? পরকিয়া করেছে। কার সাথে করেছে? পোদের ফুল ঝরেনি তার সাথে করেছে। আবার টিনাকে করেছে। টিনা কি করেছে? বাচ্চা ফেলে ও ফকলুর হাত ধরেছিল। তাহলে না মন্দিরা না টিনা, কেউ তো ভালো কাজ করেনি। আর ও এই দুজনকে হাত ধরেছে, এবং আজকের দিনে পরিষ্কার করে দিয়েছে মন্দিরা যে ও খুঁজে খেটে ওর নাম্বার জোগাড় করে ওর সাথে কন্ট্যাক্ট করেছে। কারণ ও যে পারিবারিক ঝামেলা, এটা পারিবারিক ঝামেলা না, এখানে থার্ড পার্টি ঢুকে গেছে। যেমন ভগ্নু ঢুকে গেছে মামা মামির মাঝখানে, কারণ মামা তো অভাবে রেখেছে মামিকে, মানে পেটে অন্ন না দিয়ে না শরীরে জুত না দিয়ে, সেখানে ভগ্নু সুযোগ পেয়ে একেবারে মাঝখানে ঢুকে চির ফারকে এখন বিয়েও করে নিয়েছে, তাই না? চিন্তা করুন, লিগেল হাজব্যান্ড থাকার পরও হাজব্যান্ডকে ডাইভোর্স না দিয়ে হাজব্যান্ডেরই ভগ্নুর সাথে ওর সিঁদুর শাঁকা পড়ে, আমার শাঁকা কোথায়, আমার সিঁদুর কোথায়, মানে শুধু নিয়ে হচ্ছে না, আবার শাঁকা পলা দিয়ে বউ সাজাতেও হচ্ছে। কত মানে নাম করা এরা হ্যামনা, এরা কত বড় নটঙ্কি। এদের এই ডোমেস্টিক এরিয়ায় কি মানায় বন্ধুরা? হ্যাঁ, যেটা নিয়ে আজকে আমি বলবো। ও কি বলেছিল দেখো, আমাকে টিনা যেই কমেন্ট করেছে, কমেন্ট করার পিছনে আজকে পুরো গোপন তত্ত্বটা ফাঁস হয়ে গেল, যে টিনার ফোন নাম্বার নিয়ে টিনার সাথে কন্ট্যাক্ট করেছে, আর সেটা মন্দিরার ফুল সাপোর্ট ছিল। এই কারণেই ও কিন্তু বলেছিল যে আমি 1 মাস ভিডিও দেবো না, তুই কিন্তু টিনাকে পেয়ে আমাকে ভুলিস না। আজকের দিনে পুরো পরিষ্কার টিনার ফোন নাম্বার দিয়েছিল, কারণ টিনাও এইরকম একটা জঘন্য, একটা নোংরা পরকীয়ার মতন একটা নষ্টা ক্রিয়াকলাপে লিপ্ত ছিল। সেই সময় পরকীয়া করছে মানেই পুরুষগুলোর স্বামীগুলো খারাপ,
কিন্তু পরকীয়ায় যে বৌদিবাজগুলো ইনভলভ ছিল সেই পুরুষগুলোর সাথে ওর ছিল দহরম মহরম, পারে শুয়েও পড়ে। নাহলে ফকলু ওকে কেন কুপ্রস্তাব দেবে, তাই না? তা যাই হোক, আর ওইদিকে হুলের সাথে ওর আলাপচারিতা, হুলের স্কুটি করে ও যাতায়াত করছে, হুলের সাথে ওই ফ্ল্যাট কাণ্ডে গিয়ে ফ্ল্যাটে ফিতে কেটে, শুধু কেটে হয়নি, সেখানে আবার লাঞ্চ করেছে, আবার পাশের ঘরে থেকে ওর দ্বার রক্ষক ছিল, যেমন ওর বর, ওর আর ভগ্নুর দ্বার রক্ষক। তাহলে এত কিছু ঘটনা ও ঘটিয়ে রেখেছে। কিন্তু এদের থেকে, টিনার থেকে, মন্দিরার থেকে ও আরও 2, 2.5, 3 বছরে এগিয়ে, সেটা পুরো পরিষ্কার। ভগ্নুর সাথে রীতিমতন ও রানিং 5 বছর ওর সম্পর্ক রেখেছে। টিনাও বেশি দিনের না, মন্দিরার পর টিনা এই কর্মটা করেছে। তখন কি বলেছিল মন্দিরা, যে সোনাদীপ ভাই তুই টিনাকে পেয়ে আমাকে ভুলিস না। যেমন আজকের দিনও ও কন্ট্রোভার্সি জোনে থাকতে ভালোবাসছে। ও 2বার রুনাকে মেনশন করে ও বলছে, মানে রুনা আবার ভিডিও করবে, ও আবার করবে, রুনা আবার বলবে, ও আবার অ্যান্সার ব্যাক করতে বসে যাবে। এর থেকে তো পরিষ্কার ও কন্ট্রোভার্সিটা খুব ভালো চায়। যার জন্যে আমাকে কেউ ফোন করলো আর আমি তার ফোন রিসিভ করলাম, ঠিক আছে, তারপরে তাকে আর আশকারা বা তার সাথে আর আমি বাকলাপ করবো না যদি আমার না পছন্দ হয়। আজকে টিনাও করেছে টিনার স্বার্থে, মন্দিরাও করেছে মন্দিরার স্বার্থে। মন্দিরার তো মানে আগে পিছিয়ে সব থাকতো, মারিয়া থাকতো, এই ভগ্নুর মামি থাকতো, তারপর নিজের মা, নিজের কাকি শাশুড়ি অনেকেই থাকতো, যেটা টিনার ক্ষেত্রে হয়নি। তাহলে আজকে পরিষ্কার যে টিনাকে ও সাপোর্ট করেছে টিনার সাথে যোগাযোগ করে, এটা আজকে পুরো পরিষ্কার করে দিল মালকিন, যে টিনার ফোন নাম্বার আমি ওকে না জেনে দিয়েছি, আমি এরকম একটা অপরাধ করেছি। অপরাধ কাজ করেছো নিজেরা, আর অপরাধ কাজ তো করবেই ফোন নাম্বার তার মানে কনসার্ন না হয়ে। তাহলে কি করেছো? টিনাকে ও ফুল সাপোর্ট করেছে, কারণ অলরেডি তখন ও ভগ্নুর সাথে নাঙ্গাইপানা করছে, আর স্বামীকে ওর পছন্দ না। স্বামীকে পছন্দ না হলেও ও ভগ্নুর সাথে নোংরামি করছে, স্বামীকে ডাইভোর্স না দিয়ে। ও যা যা বলেছে টিনার ক্ষেত্রে, মন্দিরার ক্ষেত্রে, সেইগুলো নিজের ক্ষেত্রে কেন করেনি? স্বামীকে ডাইভোর্স না দিয়ে, ওটা স্বামী না, ওটা আসামি, ও বর্বর, বর না, ও বর্বর। ওই বর্বরকে ও ডাইভোর্স দিতে পারতো। কিন্তু মন্দিরার একটা খুঁটির জোর ছিল, ও নিজের বাবারও বাড়ি ছিল, নিজেও আয় করে, আবার এদিকে টিনাও নিজে একটা আয় করে এবং বাপের বাড়ি তাকে ডেকে নিয়েছে। ওর তো লজ হারালে বাপের বাড়ি তো ওকে ঢুকতে দেবে না, বাপের বাড়ি ও গেলে তাও এলাও, ওর পোষ্য এলাও না। তাহলে ও ফুটানির কথা বলে কি করে? ওর এই নোংরামি নষ্টামি পরকীয়াকে সাপোর্ট করেছে ওর পরিবারের লোক। ও বর যখন ওকে হিনাল বলেছে বাড়িতে থেকে নোংরামি করবে না, ও কিন্তু তখনই একটা হিন দিয়ে রেখেছিল যে আমি অপরাধী, আমি দোষ করেছি। কি দোষ? আজকে পরিষ্কার। ওর স্বামী মেনে নিতেই পারে, ও বলে না আমার স্বামী বলতে আসবে না। ওর স্বামী 5 বছর আগেই তাহলে বলতো। ওর স্বামী 5 বছর ধরে যে জিনিসটা ঝেলছে, মেনে নিচ্ছে, সেই বিষয়ে ওর স্বামী আসবে না, ও ভালো করে জানে। ওর স্বামী না, ওর আসামি বর্বর। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ও সুন্দর করে বলেছিল না, তোর এই স্বামী থেকে তোর বিধবা থাকা ভালো। তাহলে ও নিজের ক্ষেত্রে কেন বলছে না যে আমার এই অভাবই, আমার অভাব মেটাতে পারছে না এরকম স্বামীর থেকে আমি অধবা, সধবা, বিধবা যে কোনো একটা থাকা ভালো? অন্যকে খুব জ্ঞান দেয়। হ্যাঁ, বাচ্চাটা তো অনাথ হয়ে যেত, কারণ তার মা নেই, তার বাবারও মৃত্যু কামনা করছে, কত বড় হাড়ি বজ্জাত ভেন্ডি কোথাকার। তা তুই কেন তোর স্বামীকে ডাইভোর্স না দিয়ে তুই ভগ্নুর সাথে রঙ্গলীলা মানাচ্ছিস? বা স্বামীর মৃত্যু কামনা কেন করছিস না? অন্যের মৃত্যু কামনা করছিস, সে তো আরেকটা মায়ের সন্তান। আবার এদিকে জিজ্ঞাসা করেছে যে সোমনাথের কোনো নারী ঘটিত কেস নেই তো? বলছে না। তাহলে এইবার তো ছিপ ফেলা যায়, তাই মানে মন্দিরার কাছে সোমনাথের গান গেয়েছে। মন্দিরাও বুঝতে পেরেছে নেই, তাহলে আমার বরকে নিয়ে থাক। আর এই মন্দিরা তো চোখ বন্ধ করে সোমনাথকে বিশ্বাস করেছে, আর এই বিশ্বাসের উপর কুঠারাঘাত করেছে মন্দিরা নিজেই। এত ভালো স্বামী কুড়ে হলেই সব কিছু দোষ না। ও এই স্বামীকে অসম্মানিত করে ও হুলের হাত ধরেছিল। তারপরে একটা সংসার টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, সন্তানটা যেন মা বাবা উভয়কে পায়, এই কারণে সোমনাথ কিন্তু জোড়া দিয়ে এখনও চলছে এবং আগামী দিন আরও ভালো চলুক। কিন্তু এই যে আপদমুখী, এই যে সৃষ্টি ছাড়া, এই যে নক্করজনক নারী নষ্টাগিরি, ও কি করেছে? ও স্বামীকেও রেখে ও ভগ্নুকে ভোগ করছে। তাহলে কেন স্বামীকে ডাইভোর্স দিচ্ছিস না? কারণ ওর যাওয়ার জায়গা নেই। ও জানে এই লজ ছাড়া হলে মারাত্মক ব্যাপার। আর এইটাই ওর স্বামী ওকে বর্বর আসামিটা বলে, এই ঘরে থেকে এসব করা যাবে না। তাহলে দিনের পর দিন ও ঘরে থেকে নোংরামি করছে স্বামীর বুকের উপর বসে। হ্যাঁ, তাহলে তো কী মনে হয়, তোর স্বামীর এরকম বউ থাকার থেকে না থাকা ভালো না? অন্যের সন্তানকে মৃত্যু হোক এটা চাইছিস? তো তোর মতন একটা অকাল কুষ্মণ্ড, তোর মতন কালনাগিনী, তোর মতন ব্যভিচারিণী, তোর মতন ভ্রষ্টাচার নারী, তোর মতন ওয়েও বানিয়ে ফেলা মানে ডোমেস্টিক এরিয়াটাকে এরকম নষ্টাগিরির বেঁচে থাকার কোনো দরকার নেই। খুব সহজে এর মৃত্যু, ওর মৃত্যু,
মন্দিরার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, মরে গেছে, তুই তো তোর শ্বশুর শাশুড়ির মৃত্যু কামনা করিস। তোর মতন এইরকম ব্যভিচারিণী নারী আমি দেখিনি যে যৌবনটাকে বা শরীরের খিদেটাকে প্রাধান্য দিস। আজকে বন্ধুরা পুরো পরিষ্কার, যেই দেখেছি ওর কমেন্ট বক্সে টিনা কমেন্ট করেছে তখনই আমরা বুঝতে পেরে গেছি যে ওর যাকে সিলেক্ট করার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে তাকে সিলেক্ট করেছে। আজকে তো পুরো পরিষ্কার যে টিনাকে আগেই ও কন্ট্যাক্ট করে সমস্ত জিনিস আমি বুঝে নেবো। এত বড় হতচ্ছাড়ি একটা রেড লাইট এরিয়ায় বসবাসকারী, ওইখানকার কর্মকাণ্ড করা এই নষ্টাগিরি আমাদের ওয়াইটিতে কী করছে? হ্যাঁ, ও সবাই হিংসা করছে। ওর ড্রেস সেন্স, একটা পতিতালয়ের ওরা পরে নিজেকে আকৃষ্ট করার জন্যে, ঠিক জায়গাগুলো যেন একদম চাগিয়ে রাখার জন্য তুই সেই ড্রেস সেন্স তোর। আর তুই যেটা সাজিস সেটা ওই নষ্টাগিরি মেয়েরা সাজে, চোখ দিয়ে খাওয়া, ঠোঁট দিয়ে গেলা, এইগুলো করিস। আর তোর ওই দেখেছিলি না তোর ব্রা, নির্লজ্জ হায়া, তোর বর কোনো দিন তোকে কিছু করতে পারিনি, কারণ তুই তো ভগ্নুর সাথে রীতিমতন তখন মানে সুখ ভোগ করছিস। সেটা দেখে সেটার জেনে তোর বরের কিছু করার ক্ষমতা নেই। আজকে তোর বর তোর এগেনস্টে ভিডিও করবে, আর সেটা জানিস বলেই তো এত গলা চড়িয়ে বলছিস, তাই না? ওইদিকে টিনার বড়ও তো বলেছে টিনার সম্পর্কে, আর এদিকে সোমনাথও বলেছে মন্দিরার সম্পর্কে। আর সেই জায়গায় তুই তো গেনার, কারণ তোর বরের সব কিছুতে অভাব। তুই তো না খাইয়ে খালাস করে দিবি, যে ভালো মন্দ গেলাচ্ছিস, তারপরে এই 2 চাকা যানবাহন কিনে দিয়েছিস, তারপর ঘুরতে নিয়ে যাওয়া, এইগুলোর থেকে তো বঞ্চিত শুধু হবে না, দেখা গেল ভগ্নু আর তুই মিলে খালাস করে দিলি, এই ভয় তো আছে। আর চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে, তাই না, সেখানে তোর ভগ্নু তোর বর, তোর ভেড়া তোর সম্পর্কে একটা ওয়ার্ড খরচা করবে তুই কী করে ভাবলি? এখন মালকিনকে নিয়ে বল, কোনো অসুবিধা নেই, তুই আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারবি চরিত্রহীনা? খাল খিচে নেবো তোমার, বুঝলে? যেখানে চুলকানি মিটিয়ে দেবো। নচ্ছার মেয়ে ছেলে, একদম নষ্টা। পুরো পরিষ্কার আজকের দিনে ও কন্ট্যাক্ট করে এসব পরকীয়ারতা মহিলা বৌদিবার ছেলেগুলোর সাথে এত ইন্টিমেন্সি দেখিয়েছে। ফোকলু মাল খেয়ে ওর চ্যানেল থেকে নিজেকে প্রমোট করেছে। ও একটা 12 ড্যাশারি, ও নিজে 12 ড্যাশারি, আর 12 ড্যাশারি পুরুষ বলো না, এগুলো বৌদিবার, এগুলো জন্মের ঠিক নেই। এরও যেমন জন্মের ঠিক নেই, এর ভগ্নুর জন্মের ঠিক নেই। জন্মের ঠিক থাকলে এরা এইরকম নিজেদের কলুষিত করতো না, এরকম অবৈধ অনৈতিক অসামাজিক সম্পর্ককে টিকিয়ে রাখতো না। বলে আমার ভগ্নুর একটা বিয়ে দেবো সুন্দর দেখে, তাহলে তো তোকে ল্যাংটা হতে হবে, কারণ তোর ভগ্নুর বিয়ে হলে তুই তো ল্যাংটা হয়ে নাচবি। তোমার গোপনাঙ্গ এত দেখানোর শখ, মেল ক্রিয়েটার জেলে থাকলে তুমি বাইরে থেকে উত্তেজিত করবে, মানে এত তোমার কুটকুটানি খিদে। তাহলে বন্ধুরা আজকে পুরো পরিষ্কার, এই যে টিনাকে সাপোর্ট করেছে টিনার সাথে যোগাযোগ করে, আর এই ফোন নাম্বারটা কে দিয়েছে? মন্দিরা দিয়েছে। মন্দিরা দেখছে আমার দল তো ভারী হচ্ছে ওয়াইটিতে, তাহলে আমি টিনার ফোন নাম্বারটা দিই। আমার সোনাদীপ ভাই আমাকেও যেমন সাপোর্ট করেছে সমাজের বিরুদ্ধাচারণ করে, তেমনি টিনুকেও করুক, কিন্তু টিনুকে করতে গিয়ে যেন আমাকে না ভুলে যায়। তাহলে আজকের দিনে পরিষ্কার এই ব্যভিচারিণী নারীটা নিজে ওই কর্মকাণ্ড করতে করতে এতটা হ্যাবিচুয়েট হয়ে গেছে যে ও এদের দুজনকে সাপোর্ট করেছিল। নষ্টা মেয়ে ছেলে, তোকে আমি যে বলি কম বলা হয়, বুঝলি? ব্যভিচারিণী নারী, তোকে নিয়ে তোর বর মনেই করতে পারে বিশাল অ্যাওয়ার্ড জিতেছি, আর সে যে কী অ্যাওয়ার্ড সেটা তোর বরই বুঝতে পারছে, কিন্তু কিছু বলার ক্ষমতা নেই, বুঝলি? নষ্টা মেয়ে ছেলে। আবার ওর ভগ্নু এসে ওর লাইভে এরম করছো, কোনো কিছু হলো না, সমাজ একদিকে, তুমি আর আমি একদিকে, তুমি ভগ্নু আমি মামি, ভগ্নু আর মামি পুরো সমাজকে বুঝিয়ে দিল যে সন্তানের সাথেও মাতৃস্থানীয় একেবারে লটকে যেতে পারে। এই কারণেই তোর বর তোকে ওই হিনাল বলেছে আর ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে। তুই ঘর থেকে বেরোবি, তুই বের করে ছাড়বি, তুই তো ওদের মৃত্যু কামনা করছিস বয়স্ক লোকগুলোর। কত বড় সাহস! আর তোর ওই ঢ্যামনা বর সেগুলো শুনছে, তোকে কেলান, তুই বলি না আমাকে জোরে ধরেছে, বাবা কি ধরেছে, হ্যাঁ? তাদের তুই নির্যাতন করবি, আর ঢ্যামনা বসে বসে দেখবে এই যে চোখ অপারেশনটা করেছে নিজের বোনের বাড়ি, আর এই আদামড়ি আটখাসি তখন ভগ্নু নিয়ে মানে কি গরম করছে সেটা নতুন করে বলতে হবে না। তা চল আগেবার পুরো ঢাক বারবার ফাটাচ্ছে ওর মালকিন। আবার আগামীকাল আসবো, অনেক কিছু ওখানে বলেছে। শুধু বলবো পুঁথিগত শিক্ষার সাথে সামাজিক শিক্ষার দরকার। সমাজের থেকে সমাজের বিরুদ্ধাচরণ করা মানেই আমরা অসামাজিক জীব, মাথায় থাকতে হবে। এটা আমি মন্দিরাকে বললাম। চলো বন্ধুরা, আর এই নাস্তাগিরি কি বলবি এবার? আমাকে টিনা যেই কমেন্ট করেছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর এগেনস্টে গেছে, তা একটা নচ্ছারের এগেনস্টেই তো মানুষ যাবে। আবার তোর মতন নচ্ছার তাকে সাপোর্ট করেছে, আরও যাবো তো। তুই এই টিনা আর মন্দিরাকে পিছনে ফেলে মানে 1 ধাপ না, আরও 2-3 ধাপ এগিয়ে কবে থেকে এই নষ্টাগিরি করছিস? চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে। লাভ ইউ অল, শুভরাত্রি।